আসসালামু আলাইকুম গাইস, কি খবর সবার? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকবে এই যে চিংড়ি মাছ নিয়েছি, গলদা চিংড়ি, বেশি বড়ও না বেশি ছোটও না। এই চিংড়িটা আমি রান্না করব, আর তার সাথে রান্না করব দিনাজপুরের সবথেকে জনপ্রিয় খাবার আলুর ঘাটি। এটা অনেকে আছে মাছ দিয়ে খায়, আবার ডিম দিয়েও খায়। তো আজকে আমি ডিম ভাজি করে এটা রান্না করব। আর এই চিংড়ি মাছটা রান্না করার জন্য যে মশলাগুলো আমি নিয়েছি, গুঁড়ো মশলাগুলো, ওগুলো বলে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে জিরা বাটা, আদা রসুন পেস্ট, হলুদ, সামান্য মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ। আর অল্প একটু আমি আস্ত মশলা নিয়েছি, একটা দারুচিনির টুকরো নিয়েছি, একটা তেজপাতা, 2টা এলাচ। তো চলেন রান্নাটা স্টার্ট করি। তো বিসমিল্লাহ বলে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ডিমটা ভাজার জন্য। এখন ডিম ভাজার জন্য পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। তো এই যে তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আর আমরা সাধারণত যেভাবে ডিম ভাজি করি এভাবেই আমি ডিমটা ভেজে নিব। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন ডিমটা আমি সাইডে রেখে দিব। তো ডিমটা সাইডে রেখে দিলাম। আর এই আলুর তরকারিটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ আর মরিচ কড়াইতে দিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে নিব। এখন এই পেঁয়াজ মরিচটাকে নেড়ে আমি হালকা ব্রাউন কালার করে নিব। তো সরি, আমি এই যে তেজপাতা আর একটু জিরা দিতে ভুলে গেছিলাম। এটা প্রথমেই তেল দিয়ে এই জিরা আর তেজপাতাটা ফোড়নে দিতে হতো, তো সমস্যা নেই, আমি এখন দিয়ে দিচ্ছি। আলুর তরকারিতে এটা দিতে হয়, তাহলে একটু ভালো হয়। তো এই যে দেখেন আমার পেঁয়াজটা হালকা কালার চলে আসছে। এখন আমি এই যে আদা রসুনের পেস্ট এবং জিরা বাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি সামান্য পানি দিয়ে দিব। তো পানিটা দেওয়ার পরে এখন আমি এই যে গুঁড়ো মশলা দিচ্ছি, সামান্য হলুদ আর সামান্য ধনে গুঁড়ো আর লবণ। সব মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিব। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলার উপর থেকে তেল উঠে আসছে। এখন আমি আলুটা দিয়ে দিব। এই আলুটা কিন্তু আমি 90% সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। কষাতে কষাতে আলুগুলো ভেঙে যাবে। তো এই যে দেখেন আলুটা আমি কষাতে কষাতে ভেঙে ফেলছি। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিব। অনেকে বলতে পারেন যে কেমন অদ্ভুত ধরনের রান্না। আসলে এক এক ডিস্ট্রিক্টের এক এক রকম রান্না। আমাদের দিনাজপুরের এই রান্নাটার অনেক সুনাম আছে, অবশ্যই খেয়ে দেখবেন, অনেক মজা। এখন আমি পরিমাণ মতো এই যে পানি দিয়ে দিলাম। এখন এই যে আমি টমেটো কুচি করে নিয়েছি, কয়েক টুকরো টমেটো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব। তরকারিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। বলক আসলে আমি ডিমগুলো ভেজে রাখছি, সেই ডিমগুলো এখানে দিয়ে দিব। তো এই যে গাইস দেখেন কত লোভনীয় আর সুন্দর লাগতেছে। এখন আমি এই মুহূর্তে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো সব দিয়ে দিলাম। তো এখন আমি এই আলুর তরকারিটা অপর সাইডের চুলায় দিয়ে দিব, আর এই সাইডে আমি চিংড়ি মাছটা রান্না করে নিব। তো এখন আমি চিংড়ি মাছটা রান্না করব। পরিমাণ মতো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এই যে আস্ত মশলাগুলো যে নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার সাথে সাথে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি। তো এই যে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুনের পেস্ট এবং জিরা বাটা দিয়ে দিলাম। তো সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। পানি দেওয়ার সাথে সাথে আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি এগুলো দিয়ে দিলাম। এই যে চিংড়ি মাছ রান্না করার জন্য মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে পারফেক্ট। এখন আমি এখানে টমেটো দিয়ে দিব। সেটের যে আলুর তরকারিটা সেটা আমার হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই যে কতগুলো চিংড়ি মাছ, এগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালো করে কষানোর পালা। এই যে গাইস অবশেষে আমার চিংড়ি মাছটা হয়েই গিয়েছে। এই যে দেখেন চিংড়ি মাছে কিন্তু আমি কোনো পানি দেইনি, বাস কষিয়ে কষিয়ে রান্না করেছি। তো আজকের মতো 2টা রান্নাই আমার কমপ্লিট। এই যে দেখেন এদিকে আলুর তরকারিটা, আলু এবং ডিম একদম উপরে সর পড়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।